প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পুষ্পন ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে তোমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে যাচ্ছি। শুরুতে আজকের পাঠ আমাদের বিষয় হচ্ছে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা। আজকের পাঠ হচ্ছে দেবদেবী ও পূজা। আজকের এই পাঠে আমি তোমাদের পূজা ও দেবদেবী সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা প্রদান করার আশাবাদ ব্যক্ত করতেছি। আশা করি তোমরা সবাই খুব আগ্রহ চিত্তে এই পাঠে অংশগ্রহণ করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের পাঠ শুরু করছি। পাঠের শুরুতে হচ্ছে পুজো ও পুরোহিত। পূজা শব্দের আমরা শাব্দিক অর্থ যতটুকু জানি তাতে বলা হয়েছে যে পুঙ্খরূপে জানাকে পূজা বলা হয়। যে পূজা করার বা দেবদেবীর পূজা অর্চনা সম্পন্ন করার জন্য যে নীতিমালাগুলো জানা দরকার সেগুলো অবশ্যই যিনি পূজা কার্য সম্পাদন করবেন ওনার অভিজ্ঞতা থাকা দরকার। অভিজ্ঞতা ছাড়া পূজার এত গুরুতত্ত্বের কাজ সম্পন্ন করা সম্ভব নয়। পুরোহিত শব্দের অর্থ হচ্ছে যিনি পূজা কার্য পরিচালনা করেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ, তিনিই পুরোহিত। পুরুষ শব্দের অর্থ হচ্ছে পূর্বে অবস্থান করা, আর হিত শব্দের অর্থ হচ্ছে মঙ্গল বা কল্যাণ সাধন করা। পূজার শুরুতে যিনি অবস্থান করেন তিনিই ব্রাহ্মণ, তিনি এই সম্পূর্ণ পূজার দায়িত্ব পুরোটাই ওনার উপর নির্ভর করে। ওনাকে অবশ্যই ধর্মীয় বিধিবিধান সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা অর্জন করেই বা জেনেই পূজাতে অংশগ্রহণ করা উচিত বলে আমি আমার সাধারণ দৃষ্টিতে মনে করতেছি। পুজো ও পুরোহিত সম্পর্কে সাধারণ আলোচনার পর দ্বিতীয় টপিক্সে যাচ্ছি আমি, পুরোহিতের গুণাবলী। পুরোহিত অত্যন্ত গুণের অধিকারী হতে হবে। তাদের এই সংস্কৃত ভাষা, আমাদের পূজা অর্চনা পরিচালিত হয় সংস্কৃত ভাষার মাধ্যমে। পূজা অর্চনার জন্য যে নীতিমালা সে সম্পর্কে তার বিদগ্ধ ধারণা থাকা দরকার, এবং এই ধারণা না থাকলে পূজার কার্য পূর্ণরূপে সম্পাদন করা সম্ভব নয়। সেজন্য পুরোহিতের যথেষ্ট গুণের অধিকারী হতে হবে। তিনি হতে হবেন সদাচারী, তিনি উদার হতে হবে, তিনি ওনার পরোপকারী মনোভাব থাকতে হবে এবং ধর্ম সম্পর্কে বিশদ ধারণা অর্জন করতে হবে। না হয় পূজার কার্য যথাযথভাবে সম্পন্ন করতে তিনি ব্যর্থ হবেন বলে আমি মনে করছি। এরপরে হচ্ছে দেবদেবীর ধারণা। আমাদের দেবদেবীর বিভিন্ন দিক রয়েছে, সেই দেবদেবী সম্পর্কে আমি আলোচনা করব। দেবদেবীর মধ্যে শুরুতে দুর্গা দেবী, কালী দেবী, সরস্বতী পূজা, কার্তিক পূজা, এগুলো হচ্ছে আমাদের দেবদেবীর নাম। এই দেবদেবীদের পূজা আমরা সম্পন্ন করে থাকি। দেবতাদের শ্রেণী বিভাগ এখানে আলোচনা করা হবে একটু পরেই। আমরা বিভিন্ন দেবতার বর্ণনা আমাদের ধর্মগ্রন্থে রয়েছে, যেমন বৈদিক দেবতা, পৌরাণিক দেবতা ও লৌকিক দেবতা। বৈদিক দেবতার মধ্যে অগ্নি, বায়ু, বরুণ, হোম, এগুলো হচ্ছে বৈদিক দেবতার নাম। এগুলো বেদে উল্লেখ আছে। বেদে এইসব দেবতার উদ্দেশ্যে আমরা পূজা কার্য সম্পাদন করে থাকি। পূজা সম্পন্ন করার জন্য এইসব বৈদিক দেবতার, বেদের উল্লিখিত দেবতাদের পূজার কার্যে আমরা অংশগ্রহণ করেছিলাম আগে। বৈদিক দেবতাদের যখন প্রচলন ছিল, বৈদিকের পরে আমাদের মধ্যে পৌরাণিক দেবতারা আসছেন। পুরাণ গ্রন্থে যেসব দেবতাদের নাম উল্লেখ আছে এরা হচ্ছেন পৌরাণিক দেবতা, যেমন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তারপরে কার্তিক, দুর্গা, কালী, এগুলো হচ্ছে পৌরাণিক দেবতা। এর পরবর্তী হচ্ছে লৌকিক দেবতা। আমাদের বিভিন্ন এলাকাকে লৌকিকভাবে কিছু কিছু দেবতার পূজা অর্চনা সম্পন্ন করা হয়। সেই সব লৌকিক দেবতাদের মধ্যে যেমন মনসা দেবী এবং শীতলা দেবী, এই দুটি প্রধান। এগুলোর আমরা লৌকিক দেবতা হিসেবে চিহ্নিত করেছি বা আমাদের ধর্মগ্রন্থে উল্লেখ আছে। এরা হচ্ছে লৌকিক দেবতা। দেবদেবীর পূজা। দেবদেবীর পূজা করতে গেলে আমরা অবশ্যই পূত পবিত্র চিত্রে পূজায় অংশগ্রহণ করব, এবং যিনি ব্রাহ্মণ বা পুরোহিত তিনি পূজার কার্য সম্পাদন করবেন। সুদীর্ঘ সময় যেন আমরা পূজা মণ্ডপে উপস্থিত থেকে পূজার বিভিন্ন নীতিমালা সম্পর্কে জানতে পারি এবং পূজার মাধ্যমে আমাদের জীবন কীভাবে সুন্দর সার্থক হবে সেই সব বিষয়াবলী সম্পর্কেও জানার আমাদের সেখানে অধিকার রয়েছে। সেই সম্পর্কে ব্রাহ্মণরা আলোচনা করবেন। আলোচনার মাধ্যমে আমাদের পূজার বিভিন্ন দিক তিনি আমাদের অবহিত করাবেন। এটি হচ্ছে দেবদেবীর পূজার নিয়ম। দেবী দুর্গারও পরিচয় এর পরবর্তীতে বর্ণনাতে যাচ্ছি আমি। দেবী দুর্গা হচ্ছে যখন মহিষাসুর স্বর্গরাজ্য দখল করে নিয়েছিলেন দেবরাজ ইন্দ্রের হাত থেকে, তখন মহাশক্তি ধারণ করে
সেই স্বর্গ থেকে আবির্ভূত হয়েছিলেন দুর্গা দেবী। সেই দুর্গা দেবী আমাদের এখানে মহাশক্তির রূপে ওনার সেই অবস্থান আমরা দেখতে পাই। তিনি মহিষাসুরকে বধ করেছিলেন, বধ করে তার এই মহাশক্তির পরিচয় দিয়েছিলেন এবং স্বর্গরাজ্য পুনরুদ্ধার করেছিলেন। মহিষাসুরকে বধ করা এত সহজ কাজ নয়, তিনি অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত অত্যাচারী ছিল। সেই অত্যাচারের হাত থেকে স্বর্গ এবং মর্ত্যকে রক্ষা করার জন্য দেবী দুর্গার আবির্ভাব। তিনি আবির্ভূত হয়ে মহাশক্তি ধারণ করে আমাদের যে 10টি দিক রয়েছে সেই 10 দিকে 10টি শক্তির বাহন হিসেবে তিনি চতুর্দিকে শক্তি প্রসারিত করেন। সেই শক্তির মাধ্যমে পরাস্ত হয়ে মহিষাসুরকে তিনি ধ্বংস করেন এবং মহিষাসুরকে বধ করেন। এটি আমাদের দুর্গা পূজার গ্রন্থে উল্লেখিত রয়েছে। দুর্গা পূজা মহা সমারোহে আমরা সমাপন করে থাকি। দুর্গা পূজা আমাদের এখানে দুইভাবে সম্পন্ন হয় কাজ। প্রথম হচ্ছে শারদীয় উৎসব, এটি রামচন্দ্র করেছিলেন, এই দুর্গা উৎসবের আয়োজন করেছিলেন। রামচন্দ্র যখন রাবণের অত্যাচার, যখন পৃথিবী জর্জরিত, তখন রামচন্দ্র কী করেছিলেন, তখন শারদ মাসে দুর্গা দেবীর আবির্ভাব কামনা করেছিলেন এবং তিনি দুর্গা পূজার আয়োজন করেছিলেন। সে শারদীয় দুর্গা পূজা আমরা প্রতি বছর মহাসমারোহে উদযাপন করে থাকি। শারদীয় দুর্গা পূজা ছাড়া আবারও আমাদের দুর্গা পূজা সম্পন্ন হয়ে থাকে, সেটি একবারে বেদও উল্লেখ আছে। সেটি হচ্ছে বাসন্তী পূজা। বসন্তকালে আমরা দুর্গা দেবীকে আহ্বান করি এবং দুর্গা পূজা কাজ সম্পন্ন করা হয়। এই দুই ধরনের দুর্গা পূজার এখানে বিধান রয়েছে। এই দুইভাবে আমরা দুর্গা পূজার করে থাকি। এর পরবর্তীতে দুর্গার রূপ ও পরিচয় জানতে গেলে, দুর্গা হচ্ছেন মহাশক্তির অধিকারী। তিনি আদ্যাশক্তি মহামায়া। মহামায়া মহাশক্তি ধারণ করে স্বর্গ এবং মর্ত্যের যত যতবারই সমস্যা সংকুল হয়েছেন, ততবারই তিনি তার মহাশক্তি প্রদর্শন করে এইসব সমস্যা থেকে মানুষকে মুক্ত করেছেন। এবং দুর্গা দেবীর মাধ্যমে আমরা সে তেজদীপ্ত দুর্গার যে বাহন, দুর্গার বাহন রয়েছেন আমাদের সিংহ। সিংহ হচ্ছে মহাপরাক্রমশালী। আমরা এখানে জীবদের মধ্যে সিংহের মতো এত শক্তিশালী জীব আমরা দেখতে পাই না। আমরাও তাদের এই মহাপরাক্রমশালী এই সিংহের থেকে আমরা কি গ্রহণ করব? আমরাও সেই তেজদীপ্ত হয়ে সমাজ জীবনে আমরা আমাদের জীবন অতিবাহিত করব এবং দুর্গার পূজার পরবর্তীতে আমাদের সমাজ জীবনও এই দুর্গা পূজার মাধ্যমে প্রভাবিত হয়ে থাকে। দুর্গা পূজার বিশদ আলোচনা আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছি, এখন আর বিশদ আলোচনায় যাচ্ছি না। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী এই মহাদিনগুলোতে তিনি, যেমন অষ্টমীতে আমি সংক্ষিপ্ত আলোচনায় দুর্গা পূজা শেষ করতেছি। অষ্টমী তিথিতে তিনি এই মহিষাসুরকে বধ করেছিলেন। সেজন্য মহাষ্টমী আমাদের জীবনে বিরাট প্রভাব ফেলে। এর পরবর্তীতে আমরা সমবেত হয়ে সেই দুর্গাকে প্রতি বছর এই আবাহন করি এবং উনি, এটা হচ্ছে আমাদের ধর্মে উল্লেখ আছে, ওনার পৈতৃক নিবাস। এই পৈতৃক নিবাসে উনি সপরিবারে অংশগ্রহণ করেন। ওনার যে পুত্রাদি রয়েছে, পুত্রকন্যা, এদেরকে এখানে নিয়ে আসেন। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, এরা হচ্ছে দেবী দুর্গার সন্তান। এদেরকে সঙ্গে নিয়েই তিনি দুর্গা পূজার দিন আবির্ভূত হন এবং সুদীর্ঘ স্বল্প সময় সেই পঞ্চম দিন পর্যন্ত তিনি এখানে অবস্থান করে এখান থেকে বিদায় নেন। আমরা এই মহা দিনগুলোতে ওনাকে অত্যন্ত শ্রদ্ধাভক্তি সহকারে ওনার পূজা অর্চনা করে থাকি এবং ওনার শক্তি আমাদের জীবনে যেন আমাদেরকেও প্রভাবিত করে এই প্রার্থনা করে থাকি। এই প্রার্থনা করে আমরা দুর্গা পূজা সম্পন্ন করি। বিজয়া দশমীর তাৎপর্য না বললে হয় না। বিজয়া দশমী হচ্ছে ওই দিন আমরা দেবী দুর্গাকে বিদায় দিই। বিদায় দেওয়ার প্রাক্কালে আমরা সবাই ভক্তি ভরে ওনাকে সেই বিজয়া দশমীতে অংশগ্রহণ করি। ওনাকে আমরা যে মাঙ্গলিক যেসব দ্রব্যাদি সেগুলো দিয়ে ওনাকে বিদায় কাজ সম্পাদন করে থাকি। ওনাকে বিদায় দেওয়ার বিধান রয়েছে, পুকুর, নদী এবং সাগরে ওনার প্রতিমা বিসর্জন দিয়ে আমরা বিদায় কার্য সম্পাদন করি। এবং এরপরে আমাদের সামাজিক জীবনে দুর্গাপূজার বিশাল প্রভাব রয়েছে। দুর্গাপূজার বড় প্রভাব হচ্ছে দুর্গাপূজার মাধ্যমে আমরা হিংসা, বিদ্বেষ, হানাহানি এগুলো ভুলে যাই। ভাই সমাজের সব শ্রেণীর মানুষের মধ্যে আমাদের ভ্রাতৃত্ববোধ এবং সব শ্রেণীর মানুষের প্রতি আমাদের শ্রদ্ধাভক্তি, স্নেহ, মমতা জেগে উঠে।
এটাই আমরা দুর্গাপূজার মাধ্যমে শিখি। অবশ্যই দুর্গার যে পরাক্রম শক্তি, সেই শক্তি দিয়ে যত অন্যায় অবিচার আমরা রুখে অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর শক্তি এবং সাহস অর্জন করি। এই দুর্গাপূজার এটি আরেকটি প্রভাব। আর অন্যটার দিকে বিবেচনা করলে আমরা দেখি সামাজিক জীবনে আমরা সমবেত হয়ে সবাই অতীতের ভুলভ্রান্তি, আমাদের দোষ ত্রুটি এগুলো ভুলে যাই এবং আমরা নতুন আবার শক্তি সাহস সঞ্চয় করে দুর্গাপূজার এটা আমাদের জীবনে খুব ভক্তিভরে এগুলোকে গ্রহণ করে আমরা দুর্গাপূজার সমাপ্তি ঘোষণা করি এবং সামাজিক জীবনের বিরাট প্রভাব আমাদের জীবনে পরিলক্ষিত হয়। এরপরে হচ্ছে কার্তিক দেবের পরিচয়। কার্তিক দেব হচ্ছেন দেবী দুর্গার সন্তান। তিনি হচ্ছেন দেবসেনাপতি। তিনি অত্যন্ত তেজোদীপ্ত, স্বর্ণের মতো ওনার শরীরের বর্ণ। উনি আমাদের পুত্র সন্তান লাভের আশায় আমরা কার্তিক দেবের পূজা সম্পন্ন করে থাকি এবং কার্তিকের শেষ তেজোদীপ্ত বিষয়গুলো আমাদের জীবনে প্রভাবিত করে। কার্তিক পূজা আমাদের জীবনের আরেকটি বড় অধ্যায়। এগুলো আমাদের ধর্মে আছে 12 মাসে 13 পার্বণ এবং এটার মূল বিষয় হচ্ছে 12 মাসে 13 পার্বণের মূল কথা হচ্ছে আমরা ধর্মীয় মনোভাব নিয়ে জীবনের এই সুনির্দিষ্ট সময়গুলো অতিবাহিত করি। কার্তিক পূজার মাধ্যমে আমরা সবাই অতীতের শত ভুলভ্রান্তি ভুলে গিয়ে তেজোদীপ্তভাবে এবং সংসারের মঙ্গল কল্যাণজনক কাজের দিকে অগ্রসর হই এবং আমাদের জীবনকে সুন্দর ও সার্থক করে গড়ে তুলি। এরপরে হচ্ছে দেবী কালীর পরিচয় পূজা। দেবী কালী হচ্ছে দেবাদিদেব মহাদেবের স্ত্রী। উনি হচ্ছেন ওনার আগমন আমাদের জীবনে একটা বিরাট পরিবর্তন আনে। কালী দেবী হচ্ছেন তিনিও অন্যায়ের বিরুদ্ধাচরণ এবং যত অন্যায় অবিচার হয়েছে যুগে যুগে সেই অন্যায় অবিচারের মূলোৎপাটন করেছিলেন কালী দেবী। কালী দেবী আমাদের জীবনের বিরাট ভূমিকা রাখেন। কালী দেবী থেকে আমরা সমাজে শান্তি শৃঙ্খলা এবং বিভিন্ন ধর্মীয় নীতিমালাগুলো আমরা কালী পূজা অনুসরণ করে এটা অমাবস্যা তিথিতে প্রতি মাসেই কালী পূজা সম্পন্ন করা হয়। কিন্তু শ্যামা কালী পূজা এটা দুর্গা পূজার পরেই অনুষ্ঠিত হয়। এই শ্যামা কালী পূজা আমার মহা সমারোহে কালী পূজার আয়োজন করে থাকি এবং কালী পূজার যে দিকগুলো রয়েছে সেই দিকগুলো আমাদের জীবনে যেন প্রভাব ফেলে সেই সব বিষয়ের প্রতি আমরা একটু জানি এবং সেগুলো আমাদের জীবনকে প্রভাবিত করে। কালী পূজার সামাজিক প্রভাব হচ্ছে সামাজিক বা পারিবারিক প্রভাব। পরিবারেও কিন্তু বিশৃঙ্খলা অশান্তি এগুলো যেন আমরা দূর করে একটা সুন্দর পারিবারিক জীবন গড়ে তুলতে পারি। সমাজ জীবনে আমাদের মধ্যে বিভিন্ন বিরোধ বিভিন্ন অসুবিধার সৃষ্টি হয়। সেই অসুবিধাগুলো যে এইসব মহাশক্তির যে অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সেগুলো যেন আমাদের জীবনে প্রতিফলিত হয়, এটাই আমি আশাবাদ ব্যক্ত করতেছি। এরপরে হচ্ছে আমাদের কিছু লৌকিক দেবতা রয়েছে। লৌকিক দেবতার মধ্যে রয়েছে মনসা দেবী, শীতলা দেবী। মনসা পূজায় আমরা শ্রাবণ মাসের শেষ তারিখে আমরা শ্রাবণ মাসে মনসা পূজা সম্পন্ন করে থাকি। মনসা পুজোতে আমরা দেখি যে উনি যে একজন সন্তানকে সাপের হাত থেকে রক্ষা করার জন্য সিন্দুকের মধ্যে রাখার পরও তার জীবনকে রক্ষা করা যায়নি। এই অভিশপ্ত দিকগুলোকে আমরা পরিহার করে যেন সুন্দর জীবন যাপন করতে পারি সেজন্য আমরা প্রতি বছর মনসা পূজা, এটা হচ্ছে লৌকিক দেবতা, মনসা পূজার আয়োজন করি এবং অত্যন্ত আন্তরিকতার সাথে অত্যন্ত ভক্তি সহকারে এই পূজার কার্য সম্পাদন করে থাকি। শীতলা দেবী হচ্ছে সেই এক ধরনের আমাদের জীবনের বড় প্রভাব ফেলে শীতলা দেবীর মাধ্যমে। শীতলা দেবী হচ্ছেন বিভিন্ন রোগ শোক, ফুসফাসা, বসন্ত রোগ, এগুলো আমাদের সমাজে একসময় মহামারী আকারে, আজকের করোনা যেরকম প্রভাব বিস্তার করেছে একসময় সেই মহামারী আকারে ফুসফাসা এবং বসন্ত রোগ দেখা দিয়েছিল। তখন সেই বসন্ত রোগ এবং ফুসফাসা থেকে মুক্তির আশায় আমরা সেই শীতলা দেবীর পূজার আয়োজন করি। শীতলা দেবী হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতীক এবং আমাদের সমাজে সব মানুষকে আমরা আজকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কথা আসছে। মহামারী থেকে মুক্তির একমাত্র উপায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা। পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে সেই বিভিন্ন জীবাণু আমাদের জীবনে আমাদেরকে রোগগ্রস্ত করবে। সেই রোগ থেকে আমরা মুক্তি পেতে হলে সব পরিষ্কার পরিচ্ছন্নতার
দিক থেকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে এবং আমাদের জীবনে এগুলোকে প্রভাবিত করতে হবে। না হলে আমাদের জীবন সুন্দর এবং সার্থক করে গড়ে তোলা কঠিন হয়ে পড়বে। এই বলে আজকে আমি আমার পাঠ শেষ করছি। সবাইকে সবার সুন্দর ভবিষ্যৎ ও উজ্জ্বল জীবন কামনা করে আমি আজকের পাঠ এখানে সমাপ্তি করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।